জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর থেকে দেশে আনার পর তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিল সহ তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ হাদির লাশ দেশে পৌঁছালে তাকে দেখতে শোকার্ত হাজারো মানুষের ঢল নামে বিমানবন্দর সড়কে। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সেনা শহীদ ওসমান হাদির কফিন লাল সবুজের পতাকায় মুড়িয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 5টা 48 মিনিটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 8 নম্বর গেটের ভেতরে হাদির মরদেহ কাঁধে নিতে ছুটে আসেন জাতীয় পর্যায়ের নেতারা। দুপুর থেকে গেটের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। ধারণা করা হয়েছিল 8 নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে, তবে পরবর্তীতে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। রাস্তাঘাট সব বন্ধ, কি করব? ওনার দেখতে তো পারবো না, এয়ারপোর্টে আসছি দেখার জন্য, যতটুকু সুযোগ হয় আর কি। ওসমান হাদি বলেছিলেন, আমি বুলেট ভয় করি না, আমি ইনসাফ কিভাবে কায়েম করতে হয় সেটা আমি শিখাইতে চাই। এবং তিনি এইটা বলেছেন, যদি আমাকে কেউ গুলি করে আমি চাই যেন যেই খুনি তাকে যেন বিচার করা হয়। সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধা এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারণবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল শাহবাগ। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। একজন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে, তার যেই মূল আসামি তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যতবারই এখন পর্যন্ত যতবারই মানুষ খুন হয়েছে, কোনো খুনের আমরা 100 বিচার পাই নাই। আমাদের আরো যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তাদেরকে যত সরকারের পক্ষ থেকে যত নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো ভাই যাতে এইভাবে শহীদ না হয়। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে হাদির খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বলি, হাদির কি দোষ ছিল? আপনাদেরকে বলতে হবে কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যে গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ
দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামপন্থীদেরকে ওরা ইসলামী ফ্যাসিবাদ বলে আমাদেরকে যেভাবে তারা নেগোসিয়েট করেছে, তার মাধ্যমে দেখা গেছে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, তারা ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে তারা মাঠে নেমেছে। তা আমরা চাচ্ছি দেন হাদি ভাইয়ের মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে মারা না যায়। আমরা চাই শহীদ হাদি ভাইয়ের বিচার যেন সুষ্ঠুভাবে হোক। সন্ত্রাস হত্যাকারী যেইখানেই থাকুক, যেই দেশে থাকুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি থাকবে, তাকে যেন এই বাংলাদেশে নিয়ে এসে সবার সামনে এটা শাস্তির ব্যবস্থা করা হয়, যেন সবাই যেন এটা দেখতে পারে। এ সময় শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশজুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে জুম্মার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন সবাই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে খুলশীতে সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং কাজী দেউরির কর্ণফুলী টাওয়ার এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। বরিশাল নগরীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রংপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। দিনাজপুরে জুমার নামাজের পর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সাথে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। জামালপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়।
দেশের ছাত্র জনতা ভারত কিংবা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় পাটোয়ারি জানান, হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন। আমরা অহিংস লড়াই চালিয়ে যাব, সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না।